আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রুনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন মোমো রেসিপি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, এরপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণের মতো পানি। এখন আমি এখানে দিয়ে দিব রেড কালারের ফুড কালার, আর আপনারা চাইলে যে কোনো ফুড কালার এখানে দিয়ে নিতে পারবেন। আমি এখন পানি আর ফুড কালার ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটা ছেঁকনির মধ্যে 1.5 কাপ পরিমাণের মতো ময়দা দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এটা এখন ভালোভাবে আমি চেলে নিব। দেখুন বন্ধুরা, আমার চেলে নেওয়া শেষ। আমি যে পরিমাণের ময়দা দিয়েছিলাম সেটা অনুযায়ী আমার একটু কম হয়েছে, পানির পরিমাণটা বেশি হয়েছে, সেজন্য আমি এখানে আরেকটু ময়দা দিয়ে নিব। এরপর ভালোভাবে মেখে সফট একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার ডোটা রেডি। এখন আমি এটা ভালো করে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চিকেনের যে বুকের ফ্রেশ হাড় ছাড়া মাংস থাকে সেটা নিয়েছি। এটা আমি কিমা তৈরি করে নিব। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার কিমাটা রেডি। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণের মতো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। এরপর আমি চুলায় তেল, রসুন আর শাহি জিরা গরম করে নিয়েছি, সেটা দিয়ে দিব। এগুলো আমি এখন একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে এটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করেও নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার ডোটা কতটা সুন্দর সফট হয়েছে। এখন আমি এটা দিয়ে 2টো লাচি কেটে নিব। একবারে এত বড় করে রুটি বেলা যাবে না, সেজন্য আমি 2বারে বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি এখন একটা বড় সাইজের রুটি বেলে নিব। দেখুন বন্ধুরা, আমি কত বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। আর আপনারা রুটিটা দেখে বুঝতে পারবেন যে কতটা পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে নিব। আপনারা চাইলে এটা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন। আমার হাতের কাছে স্টিলের গ্লাস ছিল, সেজন্য আমি এটা দিয়েই কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো কেটে নেওয়া শেষ। আমি এই বাকিটা দিয়েও আবারও রুটি বেলে নেব। এখন আমি এভাবে করে একটা প্রথমে দিব, তারপর আরেকটা দিয়ে একটু চেপে দিয়ে একইভাবে আমি একসাথে 4টা দিয়ে নেব। এরপর আমি যে কিমাটা করে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে দিব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিমাটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এভাবে মুড়িয়ে একটা ভাঁজ দিয়ে দিব। তারপর আমি এভাবে মুড়িয়ে
ফ্লাওয়ার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। আমি একইভাবে একই নিয়মে সবগুলো বানিয়ে নেব। আমি এখন নিয়েছি রাইস কুকারের যে ঢাকনা থাকে সেটা, এর মধ্যে আমি সবগুলো দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ছিদ্র জাতীয় জিনিসের মধ্যে এটা ভাপিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি আগে থেকে এখানে পানি চুলায় দিয়ে রেখেছিলাম, এখন আমি এটা ভাপে বসিয়ে দেব। কিছুক্ষণ সময় আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার এটা সিদ্ধ হয়েছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর ভেতরে যে আমি চিকেনের কিমাটা দিয়েছি সেটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা যদি মোমো বানিয়ে বাচ্চাদের দেন তাহলে খেতে অনেক পছন্দ করবে এবং দেখতেও অনেক সুন্দর দেখা যায়, সেজন্য অনেক আকর্ষণ হবে এটার প্রতি। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।